দীর্ঘ ৩ দশক পর গেল ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচন। নানা নাটকীয়তার পর শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয় নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে ৩,৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। আর ৩,৯২০ ভোট পেয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম। ফলাফল ঘোষণার পর জিতু বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে চাওয়া পাওয়া থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল তা পূরণ করা হবে তার মূল লক্ষ্য। আমাদের তখন ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীদেরকে সেই অধিকারটি ফিরিয়ে দেওয়া। ডাকসুর পর জাকসুতেও বেশিরভাগ পদে জয়লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় গঠনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের এই ভোট প্রদানের দ্বারা আমাদেরকে নির্বাচিত করা, এটি আমাদের কোনো উৎফুল্ল হওয়া, আমাদের ব্যক্তিগত ভোগবাদী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটানোর কোনো জায়গা নয়। আমরা মনে করি এই শিক্ষার্থীরা আমাদেরকে এই ক্যাম্পাসে তাদের প্রতিনিধিত্ব করা, তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করার জন্য আমানত প্রদান করেছে। এদিকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে থেকেই নির্বাচিত প্রার্থীদের সমর্থকরা দলে দলে আনন্দ মিছিল নিয়ে জড়ো হতে থাকেন জাকসুর অস্থায়ী কার্যালয়ের সামনে। সাধারণ শিক্ষার্থীরা বলেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছে তাদের প্রত্যাশা ইশতেহারের যথাযথ বাস্তবায়ন। এন্ড অফ দ্য ডে আমরা যে ফলটা পাচ্ছি আমরা এটাতেই আসলে অনেক খুশি। এত অপেক্ষার ফল যে আমরা এই ফলাফলটা পাচ্ছি আসলে খুবই ভালো লাগছে। আমাদের কিন্তু উৎসাহের কোনো শেষ নেই, শেষ পর্যন্ত আমরা স্টুডেন্টরা হচ্ছে স্টেক হোল্ডার। দশম জাকসু নির্বাচনে ২৫টি পদের বিপরীতে নির্বাচন করেন ১৭৮ জন প্রার্থী। এবারের নির্বাচনে ১১,৭৪৩ জন ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন ৮,০১৬ জন ভোটার, যা মোট ভোটের ৬৮%। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।